এই প্রক্রিয়াটার মধ্যে শুধুমাত্র মেম্বারশিপ ফিস ছাড়া কি আর কোনো খরচ হয়েছে তোমার? না, মেম্বারশিপ ফিস ছাড়া আমার আর কোনো খরচ হয়নি। কোনো খরচ হয়নি। মানে অ্যাকচুয়ালি মানে ফেসবুকে অনেক কিছু দেখা যায় যে অনেক রকম ফেক নিউজ। কিন্তু আমরা এখানে আসার পরে মানে আমি পুরো চেঞ্জ হয়ে গেলাম। মানে দেখতে পারলাম যে অনেক কিছুই মানে হচ্ছে আরকি ঠিকঠাক। আমিও বলব যাতে সবাই এখানে আসে, একটু স্যারের সাথে কথা বলে যান বা এই অফিসে এসে চেক আউট করে যান অন্তত। একবার দেখে যান, সিস্টেমটা বুঝে যান। ভালো হয় আরকি। গুড মর্নিং দেবজিৎ। আজকে আমরা ক্যামেরার সামনে এসেছি তোমার একটা সাকসেস স্টোরি নিয়ে। এবার সাকসেস স্টোরিটা বলার আগে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব। তোমার সঙ্গে আমাদের আলাপ এবং কিভাবে হয়েছিল এবং তুমি কিভাবে সূচনার সময় জানতে পারলে সেটা তুমি বলবে। প্রথমে তুমি তোমার পুরো নাম এবং তোমার কোথায় বাড়ি সেই দিয়ে একটু শুরু করো, কিভাবে তুমি জানতে পেরেছো সূচনা। আমার নাম দেবজিৎ মজুমদার। আমি ডোমনি নতুন বাজারে থাকি। তো ফেসবুক দেখতে দেখতে একদিন সুইচ অন লাইফের অ্যাড দেখি। তো ওখান থেকেই কন্ট্যাক্ট করি অফিসে কন্ট্যাক্ট করার পরে স্যারের সাথে আপনার কথাবার্তা হয়। হওয়ার পরেই মানে আমি অফিসে এসে মানে দেখি আর কি। আচ্ছা, তুমি যখন প্রথম কল করেছিলে তখন তোমাকে ওভার টেলিফোন টোটাল ব্যাপারটা বোঝানো হয়েছিল। হ্যাঁ, একদম। এবং তাতে তুমি কনভিন্সড হয়েছিল, বুঝতে পেরে তুমি অফিসে এসেছিলে, তাই না? হ্যাঁ। এবার অফিসে আসার পরে তোমার কি কি প্রক্রিয়া হয়েছিল সেটা যে সবাইকে বলো। অফিসে আসার পরে আমার নানা রকম লিঙ্কে মানে গ্রুপে জয়েন করানো হয়েছিল। মানে সমস্ত রকম জবের নোটিফিকেশন এগুলো পাওয়ার জন্য। তারপর হচ্ছে গ্রুমিং করানো হয়েছে, কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয় এ সমস্ত আপনারা শিখিয়েছেন। এটাই করা হয়েছে। আচ্ছা, তুমি যদি পুরোনো ক্যান্ডিডেট আমাদের, তখন আমাদের ওই সময় মেম্বারশিপ ফিস ছিল 300 টাকা। হ্যাঁ। তখন 300 টাকা দিয়ে একটা মেম্বারশিপ করিয়েছিলাম। এবার তুমি তারপরে কি করেছিলে, যে লিঙ্কগুলোকে লাইক অ্যান্ড ফলো করা শুরু করেছিলে, ঠিক আছে? তারপরে তখন তুমি প্রথম তোমার কোন জবসটা পছন্দ হয়েছিল, কোন সেগমেন্টটা পছন্দ হয়েছিল একটু সহজে যদি বলো। আমার অ্যাকচুয়ালি শোরুম জব খুব ভালো লাগে, মানে মোটরসাইকেল টাইপের জবে। তো সেই জন্য আমি একটা শোরুমে প্রথমে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সেটাতে আমার হয়নি। মানে হয়তো কোনো কারণে হয়নি। তারপরে আমি লাস্ট একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করলাম, সেটাতে আমার হয়ে গেছে। আমি খুব হ্যাপি আর কি সেটাতে আচ্ছা, হয়ে যাওয়াতে। এবার তুমি যে ইন্টারভিউ যখন অ্যাটেন্ড করলে, তোমাকে ইন্টারভিউতে তুমি যাওয়ার আগে তোমাকে কি ইন্টারভিউ টেকনিক বা কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, কি কি রাউন্ড হতে পারে ইন্টারভিউতে, এগুলো কি গাইড করেছিলাম? হ্যাঁ, 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 এগুলো আপনারা গাইড করেছেন জন্যই আমি জবটা পেয়েছি আজকে। তো ভালো মতো কথাবার্তা বলা, সেই সেগমেন্ট সম্বন্ধে জানা, সমস্ত কিছু আপনারা গাইড করেছেন। তো সেইভাবে আমি ইন্টারভিউটা দিই। আজকে আমার ফাইনাল রাউন্ড হলো আর কি। আমি সিলেকশন হয়েছে আমার আজকে। তা আমি হ্যাপি আছি। আচ্ছা, তোমার আজকে হচ্ছে সেকেন্ড রাউন্ড মানে এইচআর রাউন্ড হয়ে গেল এবং ওনারা তোমাকে বলেছে ঠিক আছে, মানে ইউ আর সিলেক্টেড এবং আপনি আগামীকালকে জয়েন করতে পারেন, ঠিক আছে? এবার এই যে প্রসেসটা, সুইচ অন লাইফে আসা, মেম্বারশিপ নেওয়া এবং ইন্টারভিউ টেকনিক শেখা, গ্রুমিং শিখে ইন্টারভিউ অ্যাটেন্ড করে চাকরি পাওয়া, এবার এই যে টোটাল যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে শুধুমাত্র মেম্বারশিপ ফিস ছাড়া কি আর কোনো খরচ হয়েছে তোমার? না, মেম্বারশিপ ফিস ছাড়া আমার আর কোনো খরচ হয়নি। কোনো খরচ হয়নি। মানে অ্যাকচুয়ালি মানে ফেসবুকে অনেক কিছু দেখা যায় যে অনেক রকম ফেক নিউজ। কিন্তু আমরা এখানে আসার পরে মানে আমি পুরো চেঞ্জ হয়ে গেলাম। মানে দেখতে পারলাম যে অনেক কিছুই মানে হচ্ছে আরকি ঠিকঠাক। আমিও বলব যাতে সবাই এখানে আসে, একটু স্যারের সাথে কথা বলে যান বা এই অফিসে এসে চেক আউট করে যান অন্তত। একবার দেখে যান, সিস্টেমটা বুঝে যান। ভালো হয় আরকি। সুইচ অন লাইফের মাধ্যম দিয়ে তোমার আজকে একটা জাপানিজ মাল্টিন্যাশনাল টু হুইলার কোম্পানিতে তোমার একটা জব হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি নিজেও আশাবাদী, তুমি যদি ঠিক করে কাজ করো তাহলে এই সমস্ত সেগমেন্টে অ্যাকচুয়ালি বেতনটা কোনো বেরিয়া হয় না। মানে ওনারাও বলেছেন যে ক্যান্ডিডেট যদি ঠিকঠাক পারফর্ম করে স্যালারি মানে গগনচুম্বী জায়গা পৌঁছবে, তাই না? আমাদের শুধু একটাই বক্তব্য যে ছেলেমেয়েরা তো প্রচুর ফ্রডুলেন্সি শিকার হচ্ছে, তারা ভয় পাচ্ছে যে যাব, যদি আবার কি হবে না হবে। তুমি যদি আমাদের যারা জব সিকার রয়েছে ছেলেমেয়েরা, তাদের উদ্দেশ্য যদি একটু, তাদের ভরসামূলক যদি একটু কথা বলে দাও যে সুইচ অন লাইফে কি সত্যি কোনো খরচ আছে না, মানে অলমোস্ট ফ্রি তারা সার্ভিস দেয়, এটা একটু বলে দাও সব। না, অ্যাকচুয়ালি এখানে পুরোটাই ফ্রিতেই সার্ভিস দেওয়া হয়। আর মেইনলি খালি বেসিক একটা রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়। সেটা আমি যখন করেছিলাম সেটা হয়তো তখন ৳৩০০ ছিল আগের বছর। এখন ৳৫০০ হয়েছে।
তো ওরা জয়েন করিয়ে দিবে, সমস্ত ভালো প্লেসমেন্ট করে দিবে, সব স্যারেরই ব্যাপার, মানে স্যারই সবকিছু করিয়ে দিবে। তারপর মানে আপনার স্যালারির উপর বেস করে কিছু পার্সেন্ট কমিশন এখানে দিতে হয়, সেই তো স্বাভাবিক, মানে এটা একটা জেনুইন প্রসেস। আপনার পিছনে সমস্ত 100% দিয়ে আপনাকে তৈরি করছে, আপনাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করছে, নানা রকম মানে ওরাই তৈরি করে দিচ্ছে, স্যারাই তৈরি করে দিচ্ছে। তারপরে আপনি যদি জব পেয়ে যান, একটা সাকসেসফুল জব পেয়ে যান আপনার মন মতো, তাহলে আপনারও কোনো অসুবিধা নেই, যেটা আমি পেয়ে গেলাম আজকে। এই জন্যই আর কি আমি বলতে চাই যে অফিসে সবাই আসুন, কথাবার্তা বলুক, আর যারা নানা রকম জব, নানা রকম প্রতারক অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, সেগুলো না দেখে একবার সুইচ অন লাইফে এসে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাও। এত তো কথা বলতে সময় দিতে তো কোনো অসুবিধা নেই, একবার ক্লিয়ার হয়ে যাওয়াটা ভালো। ঠিকই। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা দেবজিৎ মজুমদারের সাকসেস স্টোরি শুনলাম, যে দেবজিৎ মজুমদার আমাদের কাছে মেম্বারশিপ নেওয়ার পরে প্রথমত একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, সেটা তো হয়নি। আজকে একটা জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে সাকসেসফুলি এইচআর রাউন্ড ক্লিয়ার করে সিলেক্টেড হয়েছে, আগামীকাল থেকে জয়েন করছে। সুতরাং ও যেটা বললো যে তোমরা সবাই সুইচ লাইফে এসো এবং নির্দ্বিধায় জয়েন করো, তোমরা ঠিকঠাক সার্ভিস করো। ওকে, থ্যাংক ইউ দেবজিৎ। থ্যাংক ইউ স্যার।